জয় হিন্দ এভরিওয়ান, গুড মর্নিং। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। তো আজকের আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটির মাধ্যমে আমরা 13ই মার্চ এবং 14ই মার্চ এই দুদিনের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আজকে আমরা জানতে পারবো। তো চলো তাহলে আজকের আমাদের যে সেশনটি সেই সেশনটি শুরু করা যাক। তো দেখো, আজকের সেশনের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে, আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে প্রামাণিক তথ্য প্রদান করতে ভারতের নির্বাচন কমিশনার বা যেটা বলা হয় ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বা শর্টে বলা হয় ইসিআই, তো এর সাথে অংশীদারিত্ব বা কোলাবোরেশন করেছে কোনটি? তো গুগল, ক্রোম ব্রাউজার নাকি উপযুক্ত কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে গুগল। তো তারপর চলো নেক্সট দেখো 2 নম্বর কোয়েশ্চেন, কোন রাজ্যের মাজুলি মাছ সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? তো হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ু নাকি আসাম? তো সম্প্রতি আসামের মাজুলি মাছ সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। তো দেখো, এই জিআই ট্যাগ নিয়ে কিন্তু পুরো ডিটেলস আমাদের একটা সেশন দেওয়া আছে। তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই জিআই ট্যাগের পুরো যে ডিটেলস যে আমাদের সেশনটা দেওয়া আছে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু সেই সেশনটা তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদের সেখান থেকে অনেকটাই হেল্প হবে। তো দেখো, এখানে যে আমি পড়লাম আসাম সম্বন্ধে পড়লাম, তো সেই আসামের রাজধানী কোথায়? না, আসামের রাজধানী হলো দিসপুর। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন? ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং আসামের বর্তমান রাজ্যপাল কে আছেন? না, শ্রী গোলাপচাঁদ কাটারিয়া। ঠিক আছে। তো তারপর চলো নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য বা ইউটি অল ওম্যান মেরিটাইম সার্ভিলেন্স মিশন পরিচালনা করেছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর নাকি মধ্যপ্রদেশ? তো সম্প্রতি কোন রাজ্য বা ইউটি অল ওম্যান মেরিটাইম সার্ভিলেন্স মিশন পরিচালনা করেছে? না, সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে। তো দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্বন্ধে আমরা জেনে নিই। তো আন্দামানের রাজধানী কোথায়? না, পোর্ট ব্লেয়ার। তো আন্দামান হচ্ছে একটা ইউটি, ঠিক আছে, একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারে। আন্দামানের বর্তমান গভর্নর কে আছেন? না, অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী, বা দেবে তোমাদের শর্টে থাকে যে অ্যাডমিরাল DA যোশী। ক্লিয়ার? তারপর চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন, সম্প্রতি খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন বা KIRTI কীর্তি, তো এই প্রোগ্রাম কোথায় উদ্বোধন করা হয়েছে? নিউ দিল্লি, লখনৌ, উড়িষ্যা নাকি চণ্ডীগড়? তো 4 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীগড়। তো দেখো, এখানে একটু আমরা ডিটেলসে দেখে নিই। এই যে কীর্তি বা খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, তো এটা কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর চণ্ডীগড়ে খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন বা কীর্তি এই প্রোগ্রামটি চালু করেছে। খেলাধুলা ও পড়াশোনার মধ্যে ভারসাম্য বজায় রাখার সম্ভাব্যতার উপর জোর দেওয়া হয়েছে এটিতে। দেশব্যাপী স্কুলে 9 থেকে 18 বছর বয়সী ক্রীড়াবিদদের লক্ষ্য করে প্রোগ্রামটি প্রতিভাবান মূল্যায়ন কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর 20 লক্ষ মূল্যায়নের পরিকল্পনা করে। তো এর ফুল ফর্মটা মনে রাখবে কীর্তি। এর ফুল ফর্ম কী হলো? না, খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন। এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? চণ্ডীগড়ে। তো এটা কোন, যদি বলা যায় এটা কোন মন্ত্রণালয়ের দ্বারা হয়েছে তাহলে কী হবে? কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী, মানে ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারা এটা উদ্বোধন করা হয়েছে। সেটা কে করেছে? না, অনুরাগ সিং ঠাকুর। ঠিক আছে। তারপর চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো, মিশন দিব্যাস্ত রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ রিলেটেড টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মিসাইল সিস্টেম? তো এই যে মিশন দিব্যাস্ত, এটা নিম্নের এই যে সমস্ত মানে মিসাইলের নাম দেওয়া আছে, এই কোন মিসাইলের সাথে এই দিব্যাস্ত মিশনটা যুক্ত? তো মিসাইল ত্রিশূল, মিসাইল অগ্নি 5, মিসাইল পৃথ্বী নাকি মিসাইল আকাশ? তো কোন মিসাইলের সাথে যুক্ত? না, এই মিশন দিব্যাস্ত এটা এই মিশন দিব্যাস্ত এটা মিসাইল অগ্নি 5-এর সাথে এটা যুক্ত। ঠিক আছে। তাও দেখো একটু এখানে ডিটেলসে দেখে নিই। DRDO এর মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসেবে, তো এই যে অগ্নি 5 বা মিশন দিব্যাস্ত এটা হচ্ছে DRDO এর, এটা তোমার একটা অংশ। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে DRDO এটা কত সালে এটা এস্টাবলিশ হয় ভারতে। ঠিক আছে। তো ভারতের যে DRDO এটা কত সালে এস্টাবলিশ হয় এটা তোমরা কমেন্ট করে তোমরা এটা আমাদেরকে জানাবে।
তো দেখো, ডিআরডিও মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসেবে 11ই মার্চ 2024 ভারত সফলভাবে অগ্নি-5 পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উদ্বোধনী ফ্লাইট পরীক্ষা করেছে। দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রটি MIRV প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একটি একক ক্ষেপণাস্ত্রকে বিভিন্ন স্থানে একাধিক ওয়ারহেড মোতায়েন করার অনুমতি দেয়। প্রধানমন্ত্রীর দ্বারা মিশন দিব্যাস্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার? 5 নম্বর কোশ্চেন। এবং তোমাদের যে হোমওয়ার্কটা থাকলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে এই ভিডিওর কমেন্ট বক্সে। তারপর চলো নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। ভারতের সাথে গভীর বন্ধুত্বকে উদযাপন করতে ইন্ডিয়া বাই দ্য ক্রেক এই ফেস্টিভ্যালটি লঞ্চ করলো সম্প্রতি কোন দেশ? দুবাই, লন্ডন, আমেরিকা নাকি সৌদি আরব? তো 6 নম্বর কোয়েশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে দুবাই। তো ভারতের সাথে গভীর বন্ধুত্বকে উদযাপন করতে ইন্ডিয়া বাই দ্য ক্র্যাক এই ফেস্টিভ্যালটি লঞ্চ করলো দুবাই। তারপর দেখো নেক্সট দেখো, সম্প্রতি নমস্তে নামক একটি স্কিম লঞ্চ করা হয়েছে, এটি কোন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ? তো এটা সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ, নাকি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং নগর বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ, নাকি পল্লী উন্নয়ন মন্ত্রক এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগ, নাকি এই যে 3টে অপশান দেওয়া আছে এই 3টে অপশানের মধ্যে কোনোটিই নয়? তো সম্প্রতি নমস্তে নামক একটি স্কিম লঞ্চ করা হয়েছে, এটি সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ। তো দেখো এখানে যে নমস্তে, এই নমস্তের ফুল ফর্মটা কি একটু দেখে নাও। তো নমস্তের ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যাকশন ফর মেকানিস্ট স্যানিটেশন ইকোসিস্টেম। ঠিক আছে? তো তারপর দেখো নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নায়াব সিং সৈনি? তো হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড নাকি সিকিম? তো 8 নম্বর কোশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। তো সম্প্রতি হরিয়ানার নতুন চিফ মিনিস্টার পদে শপথ গ্রহণ করলেন কে? নায়াব সিং সৈনি। এখান থেকে আরেকটা তোমাদের 2 নম্বর হোমওয়ার্ক থাকছে, এখানে কমেন্ট করে জানাবে এই যে মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করায় সেটা তোমরা এই কমেন্ট বক্সে জানাবে। তো তোমাদের আজকের এই সেশন থেকে তোমাদের 2টো হোমওয়ার্ক দেওয়া হলো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তো তারপর দেখো হরিয়ানা সম্বন্ধে একটু দেখে নিই। তো হরিয়ানার রাজধানী কোথায়? চণ্ডীগড়। এবং হরিয়ানার রাজ্যপাল কে আছেন? বন্দারু দত্তাত্রেয়া। এবং মুখ্যমন্ত্রী দলের কে হলেন? নায়াব সিং সৈনি। ক্লিয়ার? নেক্সট দেখো 9 নম্বর কোয়েশ্চেন, নিম্নের কাকে সম্প্রতি মরিশাস ইউনিভার্সিটি ডক্টর অফ সিভিল ল এর সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে? তো দ্রৌপদী মুর্মু, রামনাথ কোবিন্দ, রাজনাথ সিং নাকি নরেন্দ্র মোদী? তো সম্প্রতি মরিশাস ইউনিভার্সিটি ডক্টর অফ সিভিল ল এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে, সঠিক উত্তর হয়ে যাবে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। নেক্সট দেখো 10 নম্বর, উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ কোথায় উদ্বোধন করা হবে? তো জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি লাদাখ? তো উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ সম্প্রতি উদ্বোধন করা হবে কোথায়? না সঠিক উত্তর যাবে জম্মু ও কাশ্মীরে। তো এই যে জম্মু ও কাশ্মীর সম্বন্ধে একটু দেখে নাও। এই যে জম্মু ও কাশ্মীর, এই জম্মু কাশ্মীরের কাটুয়াতে এটা কিন্তু উদ্বোধন করা হবে। তো যদি এক্স্যাক্ট জায়গার নাম জানতে চাই তাহলে কী হবে? কাটুয়া। তো জম্মু কাশ্মীরের কাটুয়াতে উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথি কলেজ উদ্বোধন করা হবে। জম্মু কাশ্মীরের রাজধানী কোথায়? শ্রীনগর। লেফটেন্যান্ট গভর্নর কে আছেন বর্তমান? না মনোজ সিনহা। ক্লিয়ার? তারপর হচ্ছে নেক্সট, আচ্ছা এই পর্যন্ত ছিল আমাদের এই দুদিনের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এবার আমরা আমাদের রিভিশন পর্ব স্টার্ট করব। তো রিভিশন পর্ব শুরু করার আগে একটি কথা, যদি এই সেশনটি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের মনে হয় যে এই সেশনটি তোমাদেরকে 10% হলেও হেল্প করতে পারে, তাহলে অবশ্যই এই সেশনটিকে লাইক করবে এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। এবং পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্স জানার জন্য এবং বিভিন্ন রিক্রুটমেন্টের 100%
জেনুইন এবং অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের পাশে থাকবে। এবং এই সমস্ত সেশনের পিডিএফ যদি তোমরা পেতে চাও, কালেক্ট করতে চাও, তাহলে আমাদের যে বিশ্বাস একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি এই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এবং সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও পিডিএফ তোমরা কালেক্ট করে নিও। তো চলো এবার আমাদের যে রিভিশন পর্ব সেটা স্টার্ট করা যাক। তো দেখো আজকে আমাদের রিভিশন পর্বের ফার্স্ট কোশ্চেন আছে, এশিয়ার বৃহত্তম কয়লা খনির তকমা পেতে চলেছে কোন রাজ্যের গেভরা কয়লা খনি? তো এটা ছত্তিশগড়, কর্ণাটক, রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়। তো ছত্তিশগড়ের গেভরা কয়লা খনি এশিয়ার বৃহত্তম কয়লা খনির তকমা পেতে চলেছে। তারপর দেখো নেক্সট আচ্ছা, এখানে দেখে নাও, রানীগঞ্জ ছিল কিন্তু ভারতের প্রথম কয়লাক্ষেত্র, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় অর্থাৎ 1774 সালে এই কয়লা খনি শুরু হয়েছিল। তারপর দেখো নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন, নিউ দিল্লিতে 5th ONGC প্যারাগেমসের উদ্বোধন করলেন কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, অনুরাগ সিং ঠাকুর নাকি হরদীপ সিং পুরী? তো 2 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে হরদীপ সিং পুরী। তো নিউ দিল্লিতে হরদীপ সিং পুরী 5th ONGC প্যারাগেমসের উদ্বোধন করলেন। তো দেখো এই যে ওএনজিসি এর ফুল ফর্মটা দেখে নাও, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। ক্লিয়ার? তারপর চলো নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন, মিস ওয়ার্ল্ড 2023 কে জিতেছেন? ক্রিস্টিনা পিচকোভা, ইয়াসমিনা জাইতুন, শ্রী সাইনি নাকি ক্যারোলিনা ভিলাভস্কা? তো মিস ওয়ার্ল্ড 2023 সম্প্রতি জিতেছেন, সঠিক উত্তর হয়ে যাবে ক্রিস্টিনা পিচকোভা। এবং এই যে ইয়াসমিনা জাইতুন এ হচ্ছে রানার্স আপ হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড। তো তারপর চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন। আচ্ছা এই ডিটেলসগুলো আমরা এই সেশনে করাচ্ছি না, আমরা রিভিশন পর্ব অ্যাকচুয়ালি করাই না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে সেশনটা দেওয়া আছে না, তো সেই সেশনের কিন্তু কোশ্চেনগুলো নিয়ে আমরা হচ্ছে রিভিশন করি। তো তোমরা যদি চাও তো আমাদের কিন্তু প্রিভিয়াস সেশনগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো তারপর চলো নেক্সট দেখো 4 নম্বরে, তো নেক্সট দেখো 4 নম্বর, নো স্মোকিং ডে 2024 পালন করা হয় বা হয়েছে কোন দিনে? তো 10th মার্চ, 11 মার্চ, 12th মার্চ নাকি 13 মার্চ? তো 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে 13 মার্চ। তো তারপর চলো নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেন। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখো যে বিশ্ব তামাক দিবস এটা হচ্ছে 31শে মে, বা এটাকে ইংলিশে বলা হয় নো টোবাকো ডে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোন রাজ্যের রিয়াবান রসুন জিআই ট্যাগ পেলো? তো মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। তো তারপর দেখো নেক্সট 6 নম্বর, কোন রাজ্যের সাইলা টানেল উদ্বোধন করা হয়েছে? কোন রাজ্যে সাইলা টানেল উদ্বোধন করা হয়েছে? অরুণাচল প্রদেশ, কর্ণাটক, রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ? তো 6 নম্বর কোয়েশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। তো ডিটেলসগুলো আমরা এখানে বলছি না, ডিটেলসগুলো তোমরা প্রিভিয়াস সেশন থেকে দেখে নিও। তারপর দেখো, কোন রাজ্যে সম্প্রতি 27তম জেলা হিসাবে পরিণত হয়েছে বিচম? তো সম্প্রতি কোনো একটি রাজ্যে 27তম জেলা গঠন করা হয়েছে, সেই জেলার নাম কি বিচম। তো সেটা কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ, কর্ণাটক, রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ? তো 7 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। তো দেখো অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, মুখ্যমন্ত্রী আছে পেমা খান্ডু এবং রাজ্যপাল আছে কৈবল্য ত্রিবিক্রম পাটনায়ক। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন, এনএইচপিসি লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এনএইচপিসি লিমিটেড বা ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল, সৌম্যগিরি, পার্থ বড়ুয়া নাকি নীতিন গডকরি? তো 8 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ গোয়েল। নেক্সট দেখো 9 নম্বর কোয়েশ্চেন, জেমস অ্যান্ডারসন বিশ্বের প্রথম ফাস্ট বোলার যিনি 700 টেস্ট উইকেট নিয়েছেন, তিনি কোন দেশের বাসিন্দা? ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? তো 9 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ডের প্লেয়ার, ইংল্যান্ডের বাসিন্দা। নেক্সট দেখো 10 নম্বর কোয়েশ্চেন, ডিটেলসগুলো করাচ্ছি না, তোমরা দেখে নিও। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেন দেখো, সম্প্রতি কোন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন? অরুণ গোয়েল, অনুপ পান্ডে, রাজীব কুমার নাকি উপযুক্ত কেউ নন? তো 10 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অরুণ গোয়েল। তো এটাই ছিল আমাদের প্রিভিয়াস সেশনের 10টা যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নিয়ে রিভিশন পর্ব। তো যদি সেশনটি ভালো লেগে থাকে অবশ্যই সেশনটিকে লাইক করবে এবং কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন। জয় হিন্দ।